বেটি বাঁচাও বেটি পড়াও বলতে গিয়ে কে যেন বলেছিল বেটি বাঁচাও বেটি পটাও। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ার প্রতিনিধি নয়, আমরা ভারতবর্ষের প্রতিনিধি। সেই অংশের যারা দমদম, সেই অংশের মানুষ আছে এবং যেই মধ্যবিত্ত স্তরের মানুষ, দমদমে সমস্ত প্রকল্প মমতাদির করা বিপুল পরিমাণে বেনিফিশিয়ারি আছে। নেত্রীকে মানুষ, সাধারণ মানুষ ভালোবাসে, গণমানুষ, তৃণমূল স্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ। আপনি যেহেতু সিনেমা জগতের সঙ্গে যুক্ত, রাজ্যের বিদায়ী মন্ত্রী, সেক্ষেত্রে বিধায়ককে কি পায় মানুষ? বিধায়ককে তো কাছেই পায় না। আমাদের এখানে স্কুল থেকে শুরু করে হাসপাতাল আমরা প্রচুর কাজ করেছি। তো মানে আমাদের আমার 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 মানে এমনকি নতুন করে বাজার সংস্কার কোনো কাজ এখনো ইনফ্যাক্ট বাকি নেই। সিপিএম এবং বিজেপি সেটিং করে কে কার ভোট কাকে দিচ্ছে, কে কার ভোট নিচ্ছে, মেলাবেন তিনি মেলাবেন, এই পুরো বাড়িটার পুরো হাওয়াটা তিনি মেলাবেন, ওরা মেলাবে রবীন্দ্র মিত্র কবিতা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রাত্য বসু। দাদা, বাংলা হ্যান্ড আপনাকে প্রথমেই স্বাগত। আপনি দীর্ঘ মিছিল করলেন, একদম ঘেমে নিয়ে অস্থির। কি বুঝলেন সাধারণ মানুষ? আপনারা কি বুঝলেন? মানুষের উদ্দীপনা কেমন দেখলেন? গোটা ভালোবাসা, শুভেচ্ছা পুরোটাই দমদমে তৃণমূল কংগ্রেসের প্রতি। আমার প্রতি আমি বলবো না, এটা মমতাদির প্রতি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এবং নেত্রীকে মানুষ, সাধারণ মানুষ ভালোবাসে, গণমানুষ, তৃণমূল স্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, যারা মানে যাদের জন্যে, যাদের ভারতবর্ষ বলে, যাদের ইন্ডিয়া বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ার প্রতিনিধি নয়, আমরা ভারতবর্ষের প্রতিনিধি। সেই অংশের যারা দমদম, সেই অংশের মানুষ আছে এবং যেই মধ্যবিত্ত স্তরের মানুষও, দমদমে সমস্ত প্রকল্প মমতাদির করা বিপুল পরিমাণে বেনিফিশিয়ারি আছে। একটা ছোট উদাহরণ দিই, শুধু 53,000 এখানে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে গোটা বিধানসভা এলাকায়, শুধু দমদম বিধানসভায়। তো বুঝতেই পারছেন যে আরো যে যুবসাথী আছে, খাদ্যসাথী আছে, স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে। সেই জন্য কি আজকে আমি মিছিলে দেখলাম একদম মহিলারা লক্ষ্মীর ভান্ডারের একদম ভান্ডারটা নিয়েই বেরিয়ে পড়েছে। সেটাই কি মূল এজেন্ডা ছিল? মানে এবছর ভান্ডারটা তো ওখানে মেটাফর, মানে এই লক্ষ্মীর ভান্ডারে একটা ওই আমার যে দুই কাউন্সিলর্স সুরজিতা রায়চৌধুরী, ওরা ওইভাবে ডিজাইন করেছিল যে এই যে সরকারি প্রকল্প কি কি কাজ হয়েছে সেইটা ওরা তুলে ধরছে। মানে এই বিধানসভা এলাকায় যেহেতু এত মানুষ আর কি সুবিধাটা পাচ্ছে, সেই জন্য এটাকে আরেকবার প্রজেকশন করা। আরেকবার শুধু প্রজেকশন করা না, আরেকবার ওটাকে পুনর্নবীকরণ করা, রিনিউ করানো, একবার স্মৃতিতে জানানো যে এখানে নক করা, যে এখানে মানুষের জন্য এই কাজটা হচ্ছে। কিন্তু বিজেপির সরকার, বিজেপি বলছে হামেশাই যে এখানে যদি ওরা আসে, সরকার হয়, তাহলে 1,500 থেকে বাড়িয়ে একেবারে ডাবল করে দেবে, 3,000 করে দেবে। ওটা কি জানেন তো? ওটা হচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও বলতে গিয়ে কে যেন বলেছিল বেটি বাঁচাও বেটি পটাও। জানেন তো কে বলেছিল? নিশ্চয়ই জানেন। তো বেটি পটাও বলেছিল, ওইটাই 1,500 পটানো হবে। ওটা বুঝতে পারছেন? 1,500 বাড়ানোটা, ওটা পটিয়ে যাবে ওটা। তাই এখানে পটানোটা ঠিক পশ্চিমবঙ্গে চলবে না। মানে এটা কোথাও গিয়ে গিমিক বলে মনে হচ্ছে, মিথ্যাচার বলে মনে হচ্ছে। মিথ্যাচার। কোনোদিন এখানে বিজেপি, প্রথম কথা, ক্ষমতায় আসতে পারবে না। বিজেপি এখানে মূলত এটা এমন একটা রামগড়বাসীদের বাস। সিনেমার উদাহরণ দিয়ে বলতে গেলে, এখানে বহিরাগত কোনো গব্বর সিং তার দলবল নিয়ে ঢোকেও, এই তারা সামহা, কালিয়া ইত্যাদি যদি থাকেও গব্বর সিং এর সাথে, তো তাদের মোটামুটি আমরা বিদায় করে দেবো। এখানে মূল লড়াইটা অ্যাকচুয়ালি কার কার মধ্যে হতে চলেছে? মমতাদির বিরুদ্ধে বাকি বিরোধী দলগুলো। এটা সহজ কথা। দমদম বিধানসভা কেন্দ্র, দমদম বিধানসভা, আমি মমতাদির প্রতিনিধি, আমার দলীয় প্রতিনিধি, তো আমার সঙ্গে বাকি দলগুলো, বিরোধী দলগুলো হচ্ছে কার আমি জানি না। আমি সত্যি কথা বলতে, এখন তো এই উত্তর 24 পরগনা এবং দমদমটা বেশি করে যে বিজেপি অনেকটাই নিজেদেরকে শক্তপোক্ত বলে মনে করছে। ওর নিষ্পরে মনে করুক না, বিভ্রম হওয়া ভালো, হ্যালুসিনেশন হওয়া ভালো। হ্যালুসিনেশন এই মনোরোগের ওষুধও আছে, ওষুধ 4 তারিখ ওরা পেয়ে যাবেন। ওরা দেখবেন হ্যালুসিনেশন ভেঙে উঠে দাঁড়িয়েছেন। একে বলে দিবানিদ্রা, জেগে খোয়াব দেখা।
এই খোয়াব কেটে যাবে, খোয়াব কিন্তু কেটে যাবে। বিরোধীদের দাবি যে মানে আপনার ক্ষেত্রে আপনি যেহেতু তৃণমূল কংগ্রেসের এখানে প্রার্থী, যে আপনি যেহেতু সিনেমা জগতের সঙ্গে যুক্ত, রাজ্যের বিদায়ী মন্ত্রী, সেক্ষেত্রে বিধায়ককে কি পায় মানুষ? বিধায়ককে তো কাছেই পায় না, এরকম একটা অভিযোগ। আপনি, আমার মনে হয় এটা তো আমি তো বলবোই আমাকে সবসময় পাওয়া যায়। তাহলে আপনি 39টা ওয়ার্ডে ঘুরে ঘুরে জিজ্ঞেস করুন যে এখানে কে দিনের পর দিন শনিবার এই মিউনিসিপ্যালিটিতে বসে গেছে, কে দিনের পর দিন সমস্ত অনুষ্ঠানে গেছে, কে এখানে দিনের পর দিন এই নিকাশি থেকে শুরু করে আমার এমএলএ ল্যান্ডে এক টাকাও পড়ে নেই কেন? কেন এখানে এতগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে মানে দু ধরনের উন্নয়ন দমদমে হয়েছে। একটা হচ্ছে বাইরের উন্নয়ন, যেটা চোখে দেখা যায়, ঝকঝকে আলো, চকচকে রাস্তা, নিকাশি ব্যবস্থা, আগের মতো জল জমে না, যানজট অনেক নিয়ন্ত্রিত, এটা হচ্ছে বাইরের দেখা। আর ভেতরে একটা পরিবর্তন ঘটেছে। যখন আগে দমদমে মানে মানে গুলির শব্দে, বোমার শব্দে মানুষের ঘুম ভাঙত, সেই দমদমে এখন মার্গ সঙ্গীত হয়, হ্যাঁ, সঙ্গীত মেলা হয়, খাদ্য মেলা হয়, থিয়েটার উৎসব হয়। সেটাকে আপনি সংস্কৃতি জগতের প্রতিনিধি হিসেবে সেটা সেটা প্রথম কথা, সেটা এক ধরনের বাইরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের অল্প হলেও ভেতরে পরিবর্তন ঘটিয়েছে। তাহলে বাইরের পরিবর্তন এবং অন্তরে পরিবর্তন, দুটোই দমদমের ক্ষেত্রে ঘটেছে। আমি সংস্কৃতি প্রতিনিধি বলে আপনার যে প্রশ্ন, সেটা হচ্ছে আমি হয়তো এক ধরনের সাংস্কৃতিক যে যে এই কাজটা মানে থিয়েটার, সিনেমা, এগুলো যেহেতু দীর্ঘদিন ধরে করছি, এই তো বা গান শুনতে ভাল লাগে, ইত্যাদি ইত্যাদি, মার্গ সঙ্গীত শুনতে ভাল লাগে, এগুলো এই কাজগুলো দমদমে করতে চেয়েছি, যাতে আমার বিধানসভা এলাকার মানুষরা এর এর স্বাদ পান। অনেকেই হয়তো মানে যাকে বলে আর্ট কনসিয়ার ছিলেন, কিন্তু হাতের কাছে হয়তো পেতেন না, সেটা নাগালে এনে দেওয়ার ব্যবস্থা করেছি। আপনি তো লাগাতার 3বারের বিধায়ক, তো সেক্ষেত্রে কি কি কাজ আপনি করতে পারলেন, বা মানে কিছু কি বাকি রয়ে গেল এখানকার মানুষের জন্য, যেটা? আমার মনে হয় কিছু বাকি নেই। আমার একটা বড় ম্যানিফেস্টো বেরোচ্ছে, ইস্তাহার, আমাদের খালি দমদম বিধানসভা কেন্দ্রে, সেটা আমি আপনাকে দিয়ে দেবো। আর প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কাউন্সিলররা আলাদা করে তারা কি কাজ করেছে আমার সঙ্গে, আমার সাহচর্যে এবং মমতাদির অনুপ্রেরণায়, সেগুলোও কাউন্সিলররা বার করছে। এগুলো সব যদি মেলান, দেখবেন দমদমে সত্যি করে বলতে কাজ কিছু নেই। একটা কাজ এক্ষুনি বলতে পারি আমার করা দরকার, কারণ দমদম তো অনেক পুরনো জায়গা, এখানে ভীষণ কনজেস্টেড এরিয়া। মানে দমদম মানে বুঝতে পারছেন তো, মানে এক সময় ক্যান্টনমেন্ট মানে সেনা ছাউনি ছিল, তারপর গোড়া বাজার মানে ওটা সাহেবদের নাম জড়িয়ে, মানে কলোনি, উপনিবেশের স্মৃতি বহন করছে। খুবই কনজেস্টেড এরিয়া, যানজটটা হয়। এই যানজটটা কমাতে এমনি আমাদের অনেকগুলো ফ্লাইওভার টাইওভার হয়েছে। একটা আমরা চাইছি, আমরা দিদির কাছে আবেদন করেছি, যে আগামী দিন আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে এই নাগের বাজারের ওপর দিয়ে যে ফ্লাইওভারটা যাচ্ছে, এখান থেকে একটা অংশ আমরা চাইছি কেটে প্রাইভেট রোড অব্দি আসুক, হ্যাঁ, যাতে এই মানে যানজট বা চাপটা কমে। আপনি নিজেই বললেন যে এখানে একদম সব কাজ হয়ে গেছে, আর হয়তো মানে এই একটা কাজ হয়তো তো কাজ অনন্ত, হ্যাঁ, কাজ চলে। হয়ে গেছে। আমি যে রাস্তাটা করলাম পথশ্রীতে, মমতাদির দেওয়া অনুগ্রহে আমরা যে পথশ্রীর রাস্তা করলাম, এই রাস্তাটা সামনে বর্ষায় ভেঙে যেতে পারে, তো রাস্তাটা আবার নতুন করে রিপেয়ার করতে হবে। তার মানে কাজ কি কখনো শেষ হয়? কাজ আনেননি, কাজ চলবে। কিন্তু আপনি এর আবার 26-এর ভোটে যদি জিতে আসেন, তাহলে সেক্ষেত্রে দমদমবাসীর জন্য কি প্রতিশ্রুতি থাকছে? আমি সব ম্যানিফেস্টো আমি দিয়েছি। একটা তো আমি বললাম এই এলাকার জন্য, ওইদিকে দমদম HMB সামনে থেকে আমরা একটা ফ্লাইওভার চাইছি। আমাদের এখানে স্কুল থেকে শুরু করে হাসপাতাল আমরা প্রচুর কাজ করেছি। তো মানে আমাদের আমার 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 মানে এমনকি নতুন করে বাজার সংস্কার, কোনো কাজ এখন ইনফ্যাক্ট বাকি নেই। তো নতুন কাজ, আমি আবার বলছি যে যানজটটা কমানোই আমাদের প্রধান লক্ষ্য হবে দমদমের রাস্তায়। এটা তো একটা সময় সিপিএম এর একদম শক্ত ঘাঁটি ছিল, তো সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে সবসময় অভিযোগ, এবং আপনারা যেহেতু এই এলাকায় এখন জিতে আসছেন দমদমে দীর্ঘদিন ধরে, তো সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এবার আপনারাই অভিযোগ যখন করেন যে সিপিএম এর ভোটটাই গিয়ে বিজেপিতে স্প্রিং হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কোথাও এবার বিজেপির কি এখানে দাঁত ফোটানোর কোনো জায়গা থাকছে? সিপিএম এবং বিজেপি সেটিং করে কে কার ভোট কাকে দিচ্ছে, কে কার ভোট নিচ্ছে, মেলাবেন তিনি মেলাবেন, এই পোড়ো বাড়িটার খোড়া হওয়াটা তিনি মেলাবেন, ওরা মেলাক, রবীন্দ্র মিত্র কবিতা, ওরা নিজেদের মধ্যে মেলাতে থাক, মিলিয়েও যাবে ওরা। আমি এদের ওইসব রাম বাম নিয়ে আমি বিন্দুমাত্র ভাবিত নই। আমি কাজ করেছি, কাজ করা নিয়ে আমি গেছি। আমার এখানে দমদমের যে স্থানীয় নেতৃত্ব খুব স্ট্রং, 39টা ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর, এবং বুঝতে পারছেন ফলে কে কি বলছে না বলছে, কোথায় কি সেটিং হচ্ছে, এসব আমরা বদার নই। আমাদের একটা চিন্তা হচ্ছে SIR, কারণ বিজেপি
প্রায় 1 কোটি মানুষকে বাদ দিয়ে দিয়েছে এবং দমদমে বেশ কিছু মানুষ আমাদের বাদ পড়েছেন যারা গত লোকসভা ভোটেও ভোট দিয়েছে। অ্যাডজুডিকেশন থেকে আমরা বেশ প্রায় 3,000 মানুষ আমরা ফিরিয়ে আনতে পেরেছি। কিন্তু বিজেপি যে বাংলা এবং বাঙালি বিরোধী এসআইআর তার সাম্প্রতিকতম নিদর্শন, যে বাংলাকে যে বঙ্গবাসীকে যে বিজেপি ঘৃণা করে, বিজেপির ভাষায় ডারপক হিন্দু, হ্যাঁ, ওরা যেটা এটা চালাতে চায়, মানে কোনো রকম কালকেও প্রধানমন্ত্রী এসে এখানে এসে খালি হুমকি দিচ্ছেন। প্রধানমন্ত্রীর মুখে সারাক্ষণ হুমকির ভাষা, বিভাজনের ভাষা। উনি 15 দিন থাকবেন বলেছেন বাংলায়। থাকুন না, 15 দিন উনি একটু ঘুরে এই বাংলাগুলো দেখুন, আর যা যা শিখলেন একটু গুজরাটে গিয়ে যাতে ওই কাজগুলো করতে পারেন, তা একটু টুকে নিন ভালো করে, তাহলে ভালো হবে। মানে টুকুন এবং গুজরাটে প্রয়োগ করুন। তো সেক্ষেত্রে এখানে এই দমদম মমতাদিকে টুকুন এবং গুজরাটে প্রয়োগ করুন। তো এই দমদম বিধানসভা কেন্দ্রে আপনার এবারে লড়াইটা কি থাকছে, যে জেতার লড়াই নাকি মার্জিন বাড়ানোর লড়াই? আমি বলবো যে তার লড়াই, মার্জিন বাড়ানো কমা এগুলো সব তো মানে ভোটে, আমি তো কেউ গণৎকার নই। বোধহয় 80,000-এর কিছু বেশি। না 27,000 বেশি, বিধানসভায় 80,000 কেউ যেতে না, সব লোকসভায় হয় ওটা। 27,000 একটু বেশি ভোটে 27,000 ভোটে জিতেছিলাম। তো আমি জানি না মার্জিন, আমি আশাবাদী। আমার বিরোধীদের জন্য আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রাত্য বসু। তিনি জেতার ব্যাপারে আশাবাদী, এমনটাই কিন্তু তিনি আমাদের জানালেন। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, দমদম।